আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো আর সকালবেলা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার শরীরটা আজকে একটু ভালো লাগতেছে, তাই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা আমি এখানে দিয়ে আতপ চাল দিয়ে পানি দিয়ে একটা পানির নাস্তা তৈরি করব। এটা আমাদের এইখানে পানি যাও বলে। তা কে কী নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেয়ে আমার অনেকটা উপকার হয়েছে গ্যাসের জন্য। গ্যাসের সমস্যা যাদের আছে তাদের প্রত্যেক দিন সকালে এই পানির জাউটা খেলে অনেক উপকার হয়। তাই এটা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম। সকালবেলা চাচিকে ডেকে নিয়ে এসেছি। চাচি আমাকে পানি এনে দেবে, পুকুরের পানি, সেটা দিয়ে আমি গোসল করব, কারণ আমার বাড়ির পানি দিয়ে আমি গোসল করতে পারি না। এই যে ড্রামটা ভরে নিয়েছি আর এই যে কলসটা ভরে, এটা দিয়েই আমি গোসল করব। তাই আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই তো তারপর আর কি চলে আসলাম। পানিটা এনে দিয়েছিল চাচি, সেই পানিটাকে আমি রোদ্দুরে দেব। আমি অফ ক্যামেরায় কিন্তু কিছু কাপড় কেচে নিয়েছি, সেই কাপড়টাকে রোদ্দুরে শুকাতে দিতে হবে। পানিটা রোদ্দুরে দিয়েই চলে যাব মাঠে। মাঠে বলতে আমার বাড়ির সামনে যে রোদ্দুর আছে সেইখানেই কাপড়গুলো শুকাতে দিব। তাহলে দিনের বেলায় শুকিয়ে যাবে, তা না হলে বাড়িতে নাড়লে এগুলো শুকাতে দেরিও হয়। তাই চলে যাচ্ছি আমার বাড়ির সামনে, ওইখানে নেড়ে দেব কাপড়গুলো। শরীর অসুস্থ থাকলে আসলেই কিছুই ভালো লাগে না। আর বাড়িতে যদি মহিলারা অসুস্থ হয় তাহলে পুরো সংসারটাই এলোমেলো হয়ে যায়। তাই আমি এই কয়দিনে বুঝতে পেরেছি। তাই আপনাদের ভাইয়া তো রান্না বাড়াও ঠিক মতো করতে পারিনি, আর যা রান্না করেছে হয়তো তার কাছে ভালো লাগেনি, এরকম একটা অবস্থা। তা যাই হোক, এই যে কাপড়গুলো নেড়ে দিয়ে এসে দেখেন আমার কি অবস্থা হয়েছে, কি সর্বনাশ। এসে দেখি চাচি যে পানিটা এনে দিয়েছিল সেই যেটাতে রেখেছিলাম এই ড্রামটা ভরে, সেই ড্রামটা ধরেই পড়ে গিয়েছে। এখন এই ড্রামটা দেখেন পুরো পানিটাই আমার নষ্ট হয়ে গেল। ড্রামটা ঠিক করে চলে আসলাম রান্নাঘরে ফ্রিজে মাছ নিতে। গতকাল রাত্রে আপনাদের ভাই অনেক রাত্রে বাড়িতে এসেছে আর অনেকগুলো মাছ এনেছে। মাছগুলো কোটা এবং ধুতে হবে এখনই। এই তো আমি নিয়ে চলে আসলাম বাইরে, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। অনেকগুলোই মাছগুলো গতকাল অনেক রাত্রে এনেছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তা যাই হোক, এখানে অনেকগুলো মাছ আছে। এখানে 4 রকম মাছ আছে। একটা ফার্সে মাছ, এই যে এগুলো ফার্সে মাছগুলো অনেকগুলো। আর যে মাছগুলো সবগুলো একটা একটা করে আছে। এখানে রকমের 3 রকমের মাছ আছে। আর এই গাবলায় আছে আমার বিড়ালের মাছ। এই যে এখানে মাছগুলো এখন সব ভিজিয়ে রাখবো। বেশি জমাট বাঁধেনি, কারণ অনেক রাত্রে এনেছে, বেশি একটা জমাট বাঁধেনি। আর আমার এই বিড়ালের মাছগুলো আমি পরিষ্কার করে রাখবো। এগুলো অবশ্য কোটা না, শুধু একটু পরিষ্কার করে একটু কেটে রাখবো, এটাতে বেশি ঝামেলা নেই। তাই যে আমার বিড়ালের মাছগুলো এখন আমি এই মাটির যে মালসাটা এটাই পরিষ্কার করব। ওটাই পরিষ্কার করতে অনেক ভালো হয়, পরিষ্কার হয়। এখানে ট্যাংরা মাছ আছে, বেলে মাছ আছে, পুঁটি মাছ আছে, আর পার্শে মাছ আছে। এই তো বারবার পানি দিয়ে মাছগুলো আমি বরফটা ছাড়াই নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে আমার।
ধোয়া হয়ে গেছে অফ ক্যামেরায়। এই যে পুরো মাছগুলোই আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখেন এখানে 4 রকমের মাছ আছে, আর এটা আমার বিড়ালের মাছ। যাই হোক, আমার রান্না করতে হবে। সব মাছগুলো আমি গুছিয়ে ফ্রিজে প্যাকেট করে রেখে দিছি। এখন চলে আসলাম রান্না করতে। প্রথমে আমি শাক ভাজি করব। এখানে লাল শাক ভাজি করব। প্রথমে ঝাল পেঁয়াজ রসুন ভেজে নেব, একটু লবণ দিয়েছি। ঝাল পেঁয়াজটা একটু লাল লাল হলেই দিয়ে দেব লাল শাক। লাল শাকটা ঢেকে দিলাম। এই যে আমার লাল শাকটা কিন্তু হয়ে গেছে। আর এই যে রান্না করতে করতে ফাঁকে আমি কিন্তু গোসল করে নিয়েছি, কারণ আমার শরীর অসুস্থ। সকালে দুপুরের আগেই গোসলটা করলে আমার ভালো হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে গোসলটা করে নিলাম। তারপরে এই যে শাকটা নামিয়ে আমি তুলে দেব মাছ। এখানে পুঁটি মাছ, এটাকে চায়না পুঁটি মাছ বলে। মাছটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভেজে নামিয়ে নেব। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, এক এক অঞ্চলের রান্না এক এক রকম। যাই হোক, এক একজনের রান্না এক এক রকম। কেউ দেখবে, কেউ শিখবে, আর কেউ শুনবে। তা আপনাদের যাদের আমার এই কথা, আমার এই রান্না ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলি না আমার মতো করে রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। এই যে ঝাল আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। না সরি, এখানে পেঁয়াজ দিয়েছি, শুধু ঝাল দেইনি। শুধু ঝালের গুঁড়ো দিয়েছি, শুকনো ঝালের গুঁড়া, হলুদ লবণ দিয়ে তারপরে দিয়েছি মশলা। এখানে মশলা দিয়েছি জিরা রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। একটু ভাজা ভাজা করে একটা আলু দিয়েছি। এখানে এটা কিন্তু নতুন আলু, আপনাদের ভাইয়া দোকান থেকে এনেছে, তার জন্য একটা আলু দিলাম। কিন্তু আলুটা বেশি একটা ভালো লাগেনি। প্রথম নতুন আলু বেশি একটা ভালো লাগে না, তারপরেও এনেছে তাই দিয়েছি। তারপরে এই যে আলুটা কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। আমার তরকারি কিন্তু কমপ্লিট। এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। এখানে একটা কাঁচা পাকা টমেটো দিয়ে দিয়েছি। এই কাঁচা পাকা টমেটো দিলে তরকারির স্বাদটা অনেক ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু পাকা টমেটো দেই না বেশি একটা। আমার ঘরে যখন কাঁচা টমেটো না থাকে তখন আমি পাকা টমেটো দিই, তাই ছাড়া না। আমার কাছে এই টমেটোটা অনেক ভালো লাগে। আমার তরকারি হয়ে গেছে। এখানে আমি অফ ক্যামেরা একটা তরকারি গুছিয়েছিলাম, কিন্তু দেখানো হয়নি। আমি এখানে পেপুলি শাক রান্না করব। এই শাকটা না রান্না করলে হবে না, কারণ টাকা দিয়ে কিনে আনা হয়েছে। এটা রান্না না করলে নষ্ট হয়ে যাবে। তাই যাই হোক, শাকগুলো শুকিয়ে গিয়েছিল অল্প করে, যেগুলো ভালো ছিল সেগুলো নিয়েছি। এখানে ঝাল আর পেঁয়াজ হাতে মেখে নেব। হাতে মেখে ঝাল পেঁয়াজ হলুদ লবণ তেল দিয়ে হাতে মেখে তারপরে এখানে একটা পার্শে মাছ দিয়েছি আর একটা আলু দিয়েছি, দিয়ে একটু হাতে মেখে পানি দিয়ে দিলাম। হাতে মেখে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা আমার কাছে ভালো লাগে। প্রায় সময় আমি হাতে মেখে তরকারি রান্না করি। এই যে আমার শাকটা কিন্তু বেশিরভাগই হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে দিলাম, আর একটু হবে। কি আর বলবো, এই শাকটা কিন্তু রান্না অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আমার লাল শাক আর ওই তরকারি, ওই দুইটার ভিতর কোনোটাই তেমন একটা ভালো লাগেনি। আমি এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছি, আমার কাছে অনেক মজা লেগেছে। আর এখানে আমার বিড়ালের জন্য মাছ রান্না করব। ধন্যবাদ সবাইকে আপনাদের।